গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে একটি প্রস্তাব পাশ করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। এর আগে এরকম প্রস্তাবে যুক্তরাষ্ট্র ভোট দিলেও এবার ভোটদান থেকে বিরত থেকেছে দেশটি। বিশেষজ্ঞরা বলেছেন এই প্রস্তাবটি পাশ হলে ইসরায়েল তা পালন করতে বাধ্য, কিন্তু গাজা ভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাস তা পালন করতে বাধ্য নয়, কারণ হামাস কোনো রাষ্ট্র নয়। গত বছরের অক্টোবরে যুদ্ধ শুরুর পর বেশ কয়েকটি ব্যর্থ প্রচেষ্টার পরে নিরাপত্তা পরিষদ এই প্রথম যুদ্ধবিরতির আহ্বান পাশ করে। নিরাপত্তা পরিষদের এই প্রস্তাবে সব বন্দীদের অবিলম্বে ও নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়েছে। এদিকে হামাস এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছে। তারা বলেছে অবিলম্বে বন্দি বিনিময় প্রক্রিয়া শুরুতে তারা প্রস্তুত, যা উভয় পক্ষকে বন্দীদের মুক্তির দিকে নিয়ে যাবে। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে তাদের মিত্র ও বন্ধু রাষ্ট্র ইসরায়েলের সাথে মতবিরোধ দেখা দিয়েছে। নিরাপত্তা পরিষদের এই প্রস্তাব পাশের পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ক্ষোভে ওয়াশিংটনের সাথে ইসরায়েলি প্রতিনিধি দলের বৈঠক বাতিল করেছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী আক্ষেপ করে বলেন, দুঃখের বিষয় মার্কিন যুক্তরাষ্ট্র নতুন প্রস্তাবনায় ভোট দেয়নি। এটা আমাদের বন্দীদের মুক্তির প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করেছে। হামাস বন্দীদের মুক্ত না করে যুদ্ধবিরতি অর্জনের জন্য ইসরায়েলের উপর আন্তর্জাতিক চাপ ব্যবহার করতে পারে বলে ধারণা তার। অন্যদিকে যুদ্ধবন্দীদের মুক্তি না দিলে গাজায় যুদ্ধ বন্ধ করবে না বলে সাফ জানিয়ে দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী। যুদ্ধবিরতির দাবি জানাতে জাতিসংঘের কাউন্সিলের প্রায় 6 মাস সময় লেগেছে। এর মধ্যে 10,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত ও পঙ্গু হয়েছে। 2 মিলিয়ন মানুষ বাস্তুচ্যুত এবং দুর্ভিক্ষতে রয়েছে, এমনটাই বলেছিলেন জাতিসংঘের ফিলিস্তিনের প্রতিনিধি রিয়াদ মনসুর। এর আগে মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির আহ্বানে করা প্রস্তাবগুলিতে বাধা দিয়ে থাকলেও গত সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ভোটে যুক্তরাষ্ট্র ভোট দেওয়া থেকে বিরত থাকে। বাকি 14 জন সদস্য এই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছিল। যুক্তরাষ্ট্র বলছে, ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধবিরতি এবং বন্দী মুক্তির আলোচনা চলার সময় এই ভোট দেওয়া আমাদের ভুল হবে। যুদ্ধবিরতি এবং সব বন্দীর অবিলম্বে ও নিঃশর্ত মুক্তির জন্য এই প্রস্তাবনাটি দ্রুত বাস্তবায়ন করতে হবে বলে মনে করেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। জাতিসংঘে যুক্তরাজ্যের রাষ্ট্রদূতের মার্ক লিয়াল গ্রান্ট বিবিসিকে বলেন, এই প্রস্তাব পাশের মূল অর্থ পরবর্তী 15 দিন সামরিক অভিযান বন্ধ করতে বাধ্য থাকবে ইসরায়েল। প্রস্তাবটি আইনত ইসরায়েলের জন্য বাধ্যতামূলক, কিন্তু হামাসের জন্য নয়, কারণ ফিলিস্তিনি এই গ্রুপটি কোনো রাষ্ট্র নয়। হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী গাজায় 32,000-এরও বেশি মানুষ ইসরায়েলের বোমা বর্ষণে নিহত হয়েছে, যার মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। ব্যুরো রিপোর্ট, নবীন নিউজ।